আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী বেইবুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে খুবই অশান্তি, শান্তি বলতে কিচ্ছু নাই, আপনার ঘরে যদি অশান্তিতে থাকেন, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা নাই, দিলে অন্তরে শান্তি নাই, সূরা ইয়াসিনের মধ্যে ছোট্ট একটা আয়াত রয়েছে। আমরা যদি সেই আয়াতটি নিয়মিত পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের মধ্যে শান্তি দান করবেন। আপনার স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। অনেকের ঘরে আছেন ছেলেমেয়েরা কথা শুনে না, আপনি বলেন একটা করে আরেকটা, অথবা স্বামী আপনার কথা মতো চলে না, স্ত্রী আপনার কথা মতো চলে না, অর্থাৎ ঘরের মধ্যে অশান্তি আর অশান্তিতেই সময়টা কাটাচ্ছেন। আমি বলবো কোরআনুল কারীমের ভেতর থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেন, সকালে 11 বার, বিকালে 11 বার, অথবা 33 বার করে পাঠ করেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে শান্তি দিয়েই ফেলেছেন। অনেকে আমলটি করেছেন, ভালো ফলাফল, ভালো বেনিফিট তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা চাইলেও আমরাও আমল করতে পারি। সূরা ইয়াসিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি, হয়তো অনেকে এই আমলটি জানেন। আমি সবাইকে অনুরোধ করব, আমলটি কেউ মিস করবেন না। প্রত্যেক নারী পুরুষকে বলবো, আমলটি এখন থেকে শুরু করেন। ঘরের অশান্তি যদি দূর করতে চান, না মুমকিন কু মুমকিন করনে কে লিয়ে আল্লাহর কোরআনুল কারীমের ভেতরে যে আয়াতটি রয়েছে সেই আয়াতটি শিখার চেষ্টা করবেন। আমি সেই আয়াতটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটি কোরআন হাদিসের ভিডিও। মনোযোগ দিয়ে দেখেন। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে আপনাদের পর্যন্ত ভিডিওটি যেন পৌঁছিয়ে দিতে পারি, দোয়াগুলো যেন পৌঁছিয়ে দিতে পারি, আমি চেষ্টা করেছি। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন কোরআন হাদিসের কথাগুলো, ধর্মের কথাগুলো আপনি যেন অন্যান্য ভাইদের কাছে, অন্যান্য বোনদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন। কোরআন হাদিসের ভিডিওগুলো আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন অন্যান্য ভাইদের কাছে যেন পৌঁছিয়ে দিতে পারেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। যার অর্থ, যদি শেয়ার করেন, আপনি যেভাবে দোয়াগুলো শিখতেছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন, আপনার জায়গা থেকে আপনিও চেষ্টা করেন যেন এই দোয়াগুলো, এই কথাগুলো অন্যান্য ভাইয়েরও যেন শিখতে পারে। শেয়ার করে দেন ভিডিওটি, সবকে জারিয়ার সওয়াব পাবেন। কবরে চলে গেলে আপনার কবরের ভেতরে সওয়াব নেকি যেতেই থাকবে। আল্লাহু আকবার। এর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যদি পারেন একটা লাইক করে গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। আপনার একটা লাইকের কারণে, একটা কমেন্টের কারণে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। আপনার মন মতো করে একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে যদি আপনি নিয়মিত ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যে প্রান্তে থাকেন, যেখানে থাকেন, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে পারেন, তাহলে কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। আপনার মোবাইলের মধ্যে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে কোরআন হাদিসের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন বা চলে যাবেন। আপনার সময় মতো করে আপনি দেখে নিতে পারবেন। আর আমাদের আলোচনার শেষে আমরা সবাই মিলে দোয়া করব। আমাদের ভাই বোন অসুস্থ, মা বাবা অসুস্থ, মা বাবা কবরে চলে গেছেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করব। আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ জিতবেন, ঠকবেন না। এর জন্য প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, আমল আর দোয়া, মুনাজাত, এটি আলাদা একটি ইবাদত। নামাজ পড়া আমরা ইবাদত, কোরআন পড়া ইবাদত, হ্যাঁ, হজ করা ইবাদত, রোজা রাখা ইবাদত, জিকির করা ইবাদত, মানুষের উপকার করা ইবাদত। তেমনিভাবে আপনি কি জানেন যে মুনাজাত করা, দোয়া করা, প্রার্থনা করা এটি ইবাদত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া ইবাদতের মগজ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুআউ মুখুল ইবাদা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। হ্যাঁ, দোয়া এমন একটা জিনিস, পৃথিবীর মধ্যে আগের যুগের ইতিহাস যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, ফিকির করেন, পড়াশোনা করেন, সেই জামানার মধ্যে মুসলমান খুবই অসহায় ছিল। মুসলমানদের হাতে তেমন দামি অস্ত্র ছিল না। তাদের কাছে যে সবচেয়ে অস্ত্রটা ছিল সেটা হচ্ছে দোয়া। যে কোনো সমস্যার মধ্যে পড়লে, যে কোনো অভাবের মধ্যে পড়লে, যখন কোনো শত্রু মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তখন সাথে সাথে সাহাবে কেরাম দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবে কেরামদেরকে সাথে সাথে মদত করতেন, সাহায্য করতেন, গায়েবী সাহায্য পাঠিয়ে দিতে। আমরা যে কথাগুলো শুনবো বা শিখবো আজকে, এই কথাগুলো কোরআন হাদিস থেকে, সহিহ হাদিস থেকে, জাল হাদিস থেকে আমরা কোনোদিন কিছু শিখবো না। অনলাইনের মধ্যে দেখবেন অনেক ভিডিও আপনি দেখবেন ডলার ইনকাম করার জন্য কত ধরনের দোয়া, যে দোয়াগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। মেরে দোস্ত, আপনি যে আমাদের ভিডিওর মধ্যে ঢুকেছেন, সহিহ হাদিসের দোয়াগুলো শেখার জন্য ঢুকে গেছেন। এজন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনেক দিকে অনেক সময় নষ্ট করেছেন, গান বাদ্যবাজনা নাচ গান দেখে সময় অনেক নষ্ট করেছেন। শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথাগুলো আপনি শিখতে পারবেন, ধর্মের কথাগুলো শিখতে পারবেন, ইসলামের কথাগুলো আপনি শিখতে পারবেন। ঠকবেন না, অনেক অনেক বেশি জিতে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আমি যেই দোয়াগুলোর কথা বলবো, দিলের শান্তির জন্য, ফ্যামিলির শান্তির জন্য, স্বামী স্ত্রীর শান্তির জন্য যে দোয়াটির কথা বলবো, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। এর আগে পর আমাদের ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করতে হবে। যখনই যে কোনো আমল করবেন, ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল, ওই দোয়াগুলো অতি তাড়াতাড়ি, অতি দ্রুত কবুল করে ফেলেন। অতি দ্রুত কবুল করবে। যত বেশি পারেন তত বেশি পাঠ করবেন। দুরূদ শরীফ আর ইস্তেগফারের কথা বলছিলাম। চলুন আমরা তিনবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। তিনবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। আমাদের সমাজে অনেক নারী পুরুষ আছে, সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে একটুও জানে না। অসংখ্য গণিত নারী পুরুষ আছে, আল্লাহ মাফ করুক আমাদের, যে ইস্তিগফার আপনাকে জান্নাতের মালিক বানায়। সে ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। যে ইস্তিগফার পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যে ইস্তিগফার পাঠ করলে জান্নাতে যে যাবেন সেটা জরুরি হয়ে যায়।
আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। যে ইস্তিগফারটি পাঠ করলে সেটির নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আমি তো মনে করি প্রত্যেক নারী পুরুষের আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে ছোট থেকে যখন বড় করবেন সাইয়্যিদুল ইস্তিগফার শিক্ষা দিবেন। কেন জানেন? সাইয়্যিদুল ইস্তিগফার সন্তান সন্ততিকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহর অসন্তুষ্ট কাছ থেকে বাঁচিয়ে রাখে। ছেলে মেয়েকে জান্নাতের মালিক যদি বানাইতে চান, দুনিয়ার মধ্যে সম্পদের মালিক বানাইতে চান, আপনার ছেলে মেয়েদেরকে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করান, ঠিক না? আপনার ছেলে মেয়েকে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ান, বলে কেন? আমার সন্তানকে যদি ভালো প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করাইতে পারি তাহলে আমার সন্তানের জীবনটা সুন্দর হবে, আমার সন্তান জীবনে একটু ভালো কাজ করতে পারবে। চিন্তা করেন। আরে ভাই, আপনার সন্তানকে জান্নাতের মালিক বানাইতে চান কিনা? আপনার মেয়েকে জান্নাতের মালিক বানাইতে চান কিনা? প্রত্যেক মা বাবার উচিত নিজের ছেলে মেয়েকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করানো, বেশি বেশি শিক্ষা দেওয়া, এটা কিন্তু উচিত। তো চলুন 3 বার ইস্তিগফার যেটি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার দেখে দেখে পারলে পাঠ করেন, মুখস্থ পারলে পাঠ করেন, কোনো সমস্যা নাই। দেখে দেখেও পাঠ করতে পারেন, মুখস্থ পাঠ করতে পারেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। দোয়াটি পাঠ করার আগে একবার যদি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার উপরে আল্লাহ পাক 10টি রহমত দেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার যদি দুরূদ শরীফ পাঠ করে, নারী আর পুরুষ ঈমানের সহিত একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত দিবেন। ওই বান্দার একটা রহমত যদি সাথে নিয়ে যদি কবরে চলে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। একটি রহমত এত পাওয়ারফুল, এত ফজিলত। আর একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমত দেন, আমি তো প্রতি ভিডিওর মধ্যে বলি কমপক্ষে দৈনিক 11 বার দুরূদ শরীফ, কমপক্ষে দৈনিক 11 বার ইস্তিগফার পাঠ করবেন অবশ্যই। কমপক্ষে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 11 বার ইস্তিগফার পাঠ করবেন দৈনিক। বলে কেন? এই আমলগুলো সাথে রাখেন, রব্বে কাবার কসম মরবেন জান্নাতে যাবেন, দুনিয়ার সকল অশান্তিগুলো রব্বুল আলামিন দূর করে দিবেন। প্রত্যেকটা সেকেন্ডে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা অবশ্যই অবশ্যই ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ। চলুন 3 বার আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আমরা যখন দুনিয়াতে আছি, যখন কোনো দোকানে যাই ভালো জিনিস কেনার চেষ্টা করি। আমরা যখন দুনিয়াতে আছি আমরা ভালো জিনিসটাই কেনার চেষ্টা করি। একটা 5 টাকার জিনিস কিনবেন, তখন দোকানের মালিককে বলেন যে ভাই আমাকে ভালো জিনিসটা দিবেন, আমাকে ভালো জিনিসটা দিবেন। বলে কেন? আমি 1 নাম্বার জিনিসটা কিনতে চাই। আমরা 1 নাম্বার জিনিস চিনি। যখন আমল করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ শরীফ হচ্ছে আপনার দুরূদ ইব্রাহিম মেড ইন মদিনা। যদি পারেন সেটি পাঠ করবেন যে কোনো আমলের শুরুতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আপনার কি কি উপকার হতে পারে জানেন? আল্লাহ পাক ইস্তিগফার পাঠ করার কারণে জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি রব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহ মাফ করে দিবেন। দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহর রহমত আসবেন। আর গুনাহ মাফ করেছেন, আল্লাহর রহমত আসা শুরু করেছেন। এই সময় যদি আমল করেন, আপনি আমাকে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল আমার আমল কবুল করবেন কিনা একটু চিন্তা করে আমাকে বলে। ওকে, তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পাঠ করার পরে আমাদের মেইন আয়াতটি পাঠ করতে হবে। আপনি চাইলে 33 বার পাঠ করতে পারেন, 7 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার সাথে সাথে আপনারা একটু স্কিপ করবেন না। একটুও যদি স্কিপ করে ফেলেন আপনাদের লস হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যে আয়াতটি পাঠ করবেন সহি শুদ্ধ করে পাঠ করবেন। ভুলে ভরা যখন উচ্চারণ করবেন লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এসকে লক্ষ্য করেন। সালামুন কওলাম মির রাব্বির রহিম। 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 সালামু কওলাম মির রাব্বির রহিম। এই যে আমাদের এই আয়াতটি সূরা ইয়াসিনের মধ্যে আপনারা ৫৮ নং আয়াতের মধ্যে পেয়ে যাবেন। এই আয়াতটি পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই যে আমলটি আপনারা শিখছেন এই আমলটি করার পরে রবের কাছে দু হাত তুলে দোয়া করবেন মন থেকে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ তাআলার কাছে যখন কোনো ইমানদার নারী পুরুষ মন থেকে দোয়া করে দিল থেকে দোয়া করে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অতি দ্রুত ফলাফল দেন পরিপূর্ণ ভরসা রাখতে হবে আল্লাহর উপরে যে ব্যক্তি যত বেশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে ওই ব্যক্তি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেনিফিট তাড়াতাড়ি পান ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি আল্লাহকে যেমন ধারণা করবেন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মনে করেন যে আমার আল্লাহ অনেক ধনী আমার আল্লাহ আমাকে সব দিতে পারেন আমার আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই এই চিন্তা যার ভেতরে পরিপূর্ণ আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ধনী বানাবেন ওই বান্দাকে অতি দ্রুত দোয়া কবুল করে জীবন পরিবর্তন করে দিবে আল্লাহর কাছে সব সময় যখন দোয়া করবেন পরিপূর্ণ ভরসা রাখবেন এজন্য তো আল্লাহ নিজেও বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ আল্লাহ তাআলা নিজে বলেছেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে আল্লাহ পাক নিজে বলেছেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম আমি আল্লাহ তার জীবনে যত কিছুর প্রয়োজন হবে আমি আল্লাহ তাকে দিয়ে দেব সুবহানাল্লাহ ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু এজন্য সূরা নামের মধ্যে একটা আয়াত এসেছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের উপর যদি কোনো মানুষ কোনো ইমানদার কোনো বান্দা বান্দি যদি জীবনটা কাটাইতে পারে এই আয়াতের উপর আমল করে আমার বিশ্বাস আল্লাহ পাক না তাকে জীবনে সব কিছু দিবেন তার লাইফে তার জীবনে যত কিছু প্রয়োজন হবে আল্লাহ নিজে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সব কিছু আমি আমার আল্লাহর জন্য করব আমি মরব আল্লাহ তাআলার জন্য আমি জীবিত থাকব আমি আমার আল্লাহর জন্য জীবিত থাকব আমার নিঃশ্বাস নেওয়া আমার আল্লাহর জন্য আমার নিঃশ্বাস ফেলা আল্লাহর জন্য আমার মানুষের সাথে সম্পর্ক করা আল্লাহর জন্য আমি মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব আমি আমার আল্লাহর জন্য করব এজন্য আল্লাহ নিজে বলেন হে বন্ধু আপনি আপনার অনুসারীদেরকে বলেন আপনার উম্মতদেরকে বলেন তাদের মরণ তাদের জীবন তাদের হায়াত তাদের সব কিছু তাদের নামাজ আমি আল্লাহর জন্য যদি তারা করতে পারে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাব ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু দিনই বেইবুল আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব পরিপূর্ণ ভরসা পরিপূর্ণ বুঝেন মানে 100% 1% জন্য আমাদের তাওয়াক্কুল থেকে গাফিলতি না থাকে খালি না থাকে যত কিছুর প্রয়োজন যত কিছু চাইবো 100% আমরা আল্লাহর কাছে চাই আমাদের জীবনে যত কিছু ঘটে মুমিন কাকে বলে জানেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আমাদের জীবনে আমাদের লাইফে আমাদের হায়াতে
ভালো খারাপ যত কিছু হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়ে থাকেন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো খারাপ একজন মানুষের জীবনে কোনো দিন কোনো মানুষ খারাপ কিছু করতে পারে না, ভালো কিছু করতে পারে না। মনে রাখতে হবে আমাদের লাইফে আমাদের জীবনে যত কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে হয়, মিনাল্লাহি তাআলা, আল্লাহর তরফ থেকে আসে। এজন্য মানুষ যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা দোয়া শিখিয়ে দেব, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম। দোয়াটি এটিও পাঠ করতে পারেন, দুটি গুণবাচক নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। স্পষ্ট কথা, তোমরা আমার সুন্দর সুন্দর ইসমা আজম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা নিজেও বলেন তোমরা আমার কাছে আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, সেগুলোর উসিলে দোয়া করো, প্রার্থনা করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। তো ঘরের শান্তির জন্য, ছেলে মেয়ে কথা শুনে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি নাই, আমি প্রত্যেক ভাই বোনদেরকে বলবো দুটি নাম বেশি বেশি পাঠ করতে। আল্লাহ তাআলা সম্মান বৃদ্ধি করে দিবেন, ঘরের মধ্যে বারাকা দিবেন, ঘরের অশান্তিগুলো দূর করে দিবেন, শান্তিগুলো ইনশাআল্লাহ বৃদ্ধি হয়ে যাবে। আপনি চাইলে সেই দুটি নামও পাঠ করতে পারেন, তবে এই দুটি নামও সকাল বিকাল পাঠ করবেন যারা ঘরের মধ্যে খুবই অশান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছেন চিন্তা করেন। আমি কোনো দিন কি বলেছি যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানান, আল্লাহ মুসলমানের ঘরে বানান, আল্লাহ আমার দুটো হাত ভালো রাখেন, আল্লাহ আমার দুটো পা ভালো রাখেন, কোনোদিন আল্লাহকে বলেছেন? কত মানুষ তো মায়ের পেট থেকে আসার সময় দেখেন না, পঙ্গু হয়ে আসে, দুটো হাত ভালো নাই, দুটো চোখ ভালো নাই, মাথা ভালো নাই, তার চিন্তা ফিকির ভালো নাই, এক এক রকম হয়ে গেছে না। এর জন্য প্রিয় দিনী ভাই বোন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মন থেকে চাইতে পারি আল্লাহ দিবেন। আমরা চাই না, দোয়া করি না যে আল্লাহ মুসলমানের ঘরে পাঠান, আল্লাহ মানুষ বানান, আল্লাহ গরু ছাগল বানাইয়েন না। কোনোদিন দোয়া করেছেন? আল্লাহ তো আপনাকে চাইলে হিন্দুদের ঘরে পাঠাইতে পারতেন, ও মুসলিমের ঘরে পাঠাইতে পারতেন, আল্লাহ পাক সেটা করেন নাই। আল্লাহ পাক আপনাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, যার অর্থ আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাইতে চান, যার অর্থ আল্লাহ আপনাকে দয়া করেন, মেহেরবানি করেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাইতে চান। এজন্যই তো আপনাকে পছন্দ করেন বিদায় মুসলমানের ঘরে পাঠিয়েছে। চলুন আমরা আল্লাহ পাকের সেই দুটি গুণবাচক নাম এখনই শিখে ফেলি। বলবো আল্লাহ পাকের এই দুটি ইসমা আজম পাঠ করার আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে। ছোট্ট ছোট্ট ইস্তিগফার আছে, সেগুলো পাঠ করতে পারে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি পাঠ করবেন। যদি এটি পারেন এটি পাঠ করবেন, না পারলে শুধু এতটুকু বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইটিও পাঠ করতে পারেন। যে কোন ইস্তিগফার পাঠ করবেন, পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে কোনো দূরত পাঠ করতে পারেন। আমি আমার মতো করে একটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। প্লিজ ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা মনে পড়েছে, আপনাদেরকে একটু শেয়ার করি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী একরাম সামনে বসা, রসুল বলেছেন যে তোমরা কি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? সাহাবী একরাম তো ভাই আমলের জন্য পাগল, আদারস রসুলের জন্য পাগল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী একরামদেরকে আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা কি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও? আল্লাহর পয়গম্বর বললেন সাহাবীদেরকে, তোমরা কি জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও? সাহাবা একরাম পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেই তো জান্নাতে থাকতে চাই, আপনার কাছাকাছি জান্নাতে থাকার জন্য তো আমাদের জীবনেতে কিছু। সাহাবা একরাম একথা বলার পরে সাহাবা একরাম আমলটা জানার জন্য পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল আপনার কাছাকাছি জান্নাতে থাকবো, আপনাকে জান্নাতের ভেতরে কাছে পাবো, এমন কি আমল ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি শিখিয়ে দেন, দেরি করা যাবে না। সাহাবী একরাম আমলের জন্য পাগল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত রসুলকে ভালোবাসতেন, এত বেশি পছন্দ করতেন সাহাবী একরাম। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গেলেন। যেহেতু রসুলের মুহাব্বতের কথা এসেছে, সাহাবীদের মুহাব্বতের কথা, একটা হাদিসের কথা আপনাদের শেয়ার করি। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী নেতা ছিল, সমাজের মধ্যে বিচার আচার করতেন উনি। রসুলকে দাওয়াত করে ঘরে নিয়ে গেলেন, নেতা মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীর ঘরে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের এই জায়গাতে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমার ঘরের এই কাছে, এই পাশে আপনি 2 রাকাত নামাজ পড়েন প্লিজ। তো সাহাবী তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূল বললেন, তোমার ঘরের ওই পাশে তো মসজিদ দেখলাম, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়বা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, এইখানে নামাজ পড়েন, একটু যদি মনে কিছু না করেন, এইখানে নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, খুশি হব। বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি কোনো না কোনো সময় অসুস্থ হয়ে যাব, যেই দিন আমি মসজিদে যাইতে পারবো না অসুস্থতার কারণে, দুর্বলতা যখন আমাকে ধরে ফেলবে, বৃদ্ধ যখন হয়ে যাব, তখন তো আমি মসজিদে যেতে পারবো না, হাঁটতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের এই পাশে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনি চলে গেলে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, ওখানে আমি আপনার মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ওখানে আমি যেখানে আপনি সাজদা দিয়েছেন ওখানে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, যেন আল্লাহকে দেখাইতে পারি, আল্লাহ, আপনার পয়গম্বর যেই জায়গাতে নামাজ পড়েছিলেন ওই জায়গাতে আমি নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। দেখছেন, এত বেশি পছন্দ করতেন সাহাবী, ভালোবাসতেন। রসুলের ভালোবাসা নিয়ে প্রিয় দিনী ভাই বোন, আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের কবরে যেতে হবে, তাহলে আমাদের সফলতা ইনশাল্লাহ আমরা পাবো, দুনিয়া এবং আখিরাত, আফটার জিন্দেগিতে আর দুনিয়াবি জিন্দেগি। দুনিয়াবি জিন্দেগির কথা বলেন, আফটার জিন্দেগির কথা বলেন, শান্তি যদি পেতে চান রসুলের আদর্শগত জীবন আমাদের করতে হবে। চলুন, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক যে 2টি নাম আমাদের পাঠ করতে হবে, 7 বার, 11 বার, 33 বার, যতবার মন চায় সকাল বিকেল পাঠ করবেন। স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করবেন। ইয়া ফাত্তাহু, শুদ্ধ করে পাঠ করবেন প্রিয় দিনী ভাই বোন। ইয়া ফাত্তাহু, ইয়া কারীমু, ইয়া ফাত্তাহু, ইয়া কারীমু, ইয়া ফাত্তাহু, ইয়া কারীমু, ইয়া ফাত্তাহু, ইয়া কারীমু, ইয়া ফাত্তাহু, ইয়া কারীমু। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম। ইয়া ফাত্তাহু, ইয়া কারীমু। ফাত্তাহ মানে বিজয় অর্জন দেনওয়ালা, বিজয় দেনওয়ালা। ইয়া কারীমু, সম্মান দেনওয়ালা। আল্লাহ তো সম্মান দিয়ে থাকে, ঠিক না? এই নামগুলো পাঠ করবে সকাল বিকেল, নারী পুরুষ প্রত্যেকে আমল করতে পারেন। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদ, কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন
হাদিসের বড় বড় যে সমস্ত কিতাব আছে প্রত্যেকটা কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসগুলো বর্ণনা করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ শরীফ হলে কি হবে? হাদিসের প্রত্যেকটা কিতাবে দুরূদ শরীফটি পাবেন। এজন্য এইভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইয়া ফাত্তাহু ইয়া কারীম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে দেখেন, আপনার আমার জীবন রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। আপনার আমার জীবনের যত কিছুর প্রয়োজন আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর কাছে চাইবেন। আমি তো প্রথমেই বলেছিলাম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে দোয়া করেন প্লিজ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি। যারা আল্লাহর কাছে চান আল্লাহ তাদের উপর খুশি থাকেন, যারা সোয়াল করেন না অর্থাৎ দোয়া করেন না আল্লাহ তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আমরা যারা গরিব আছি আল্লাহ আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা যারা অভাবে আছি আল্লাহ অভাব দূর করুন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত হয়ে গেছি ইয়া রব্বুল আলামিন ঋণ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন। ইয়া আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ অনেক ভাই বোন আছেন আল্লাহ মনের মধ্যে কি কি আশা নিয়ে আল্লাহ দোয়া করেছেন আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন বিশেষ করে আমাদের মা বাবা অসুস্থ, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ দুর্বল হয়ে গেছে ইয়া রব্বুল আলামিন, আল্লাহ তাদের দুর্বলতা দূর করে দিন। আল্লাহ তাদেরকে আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করুন, দীর্ঘ একটা হায়াত দান করুন ইয়া রব্বুল আলামিন। আমাদের মা বাবা অনেকে কবরে চলে গেছেন, আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবরের 3টি প্রশ্ন সহজ করে দিন। আল্লাহ কবরের ভেতরে সকল প্রকার আযাব গজব মাফ করে দিন। আল্লাহ আমরা যেদিন কবরে যাব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ঈমান আমল ঠিক করে মুসলমান হয়ে কবরের জন্য যেতে পারে সে তৌফিক দান করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।